এবার আমি আমার তরফ থেকে বলবো না, গ্রামবাসীরা যেভাবে বলছে আমি সেভাবে বলছি। এটা গল্প হলে গল্প হতে পারে। এবার আপনারা ভিউয়ার্স, মাননীয় ভিউয়ার্স যারা আপনারা আছেন, তারা এবার এই গল্পটা, এই ঘটনাটাকে যেভাবে নেবে। গল্প হলে গল্প, সত্যি হলে সত্যি। আমি যেরকম গ্রামবাসীদের কাছ থেকে শুনেছি, তখন ওখানে গ্রামবাসীরা বলল যে তার 2 বছর আগে এই ঘাটটা একজন নিলামদার কিনেছিল, এবং কেনার পর তার খুব বাড়বাড়ন্ত হয়, ঘাটটা নিলাম বিক্রি হয়, এবং সেইখানে যে নিলামদার ঘাটটা কেনে তার খুব বাড়বাড়ন্ত হয়, অনবরত তার ঘাট থেকে ফেরি চলাচল, বড় বড় নৌকো, মানে ইনকাম সোর্সটা বড় মহাজনী নৌকো 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 ভর্তি হতে হতে ঘাটটা খুব জনপ্রিয়তা পায়। এবং তার একটি মেয়ে ছিল, একটা 8-9 বছরের, এই 10-11 বছরের মেয়ে। সেই মেয়েটি সারাদিন গঙ্গায় দাপিয়ে বেড়াতো, এই করতো তা করতো। একদিন এক দুর্বৃত্তের দল এপারে এসে এখানকার কিছু লুটতরাজ করে মেয়েটাকে মেরে চলে যায়। নৃশংসভাবে মেয়েটাকে হত্যা করে। পর থেকে দেখা গেছে যে গভীর, এই মেয়েটা ওইখানে কবর দেওয়া হয়, মুসলিম মেয়ে, গভীর রাতে যদি কেউ ওই কাছাকাছি আসে, ওই কবরের এখতিয়ারের মধ্যে ঢুকে, সে নাকি ফিরে যায়। আমার শোনা ঘটনা এটা, কারণ আমি তো দেখিনি, যেটুকু ঘটনা শুনেছি সেটুকু আপনাকে জানালাম। এই কারণেই জানালাম। আপনি বলছেন বিদেহী, মেয়েটার শরীরের মধ্যেও বিদেহী ছিল। সেটা কার না পজেসড ব্যাপার আছে, সেখানে পজেশন কেউ করে দেখেছে বা কিছু? না, এক্সটার্নাল এজেন্ট, এক্সটার্নাল এজেন্ট তো আপনি এভাবে বলতে পারবেন না। তাহলে আপনি চার্লস ডিকেন্সের বা ফিকশন ওয়ার্কসের, এগুলো আপনাকে পড়তে হবে। পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি। পজিটিভ এনার্জি is more important than negative energy. Negative energy has power of devilness. Negative energy should do anything just like of destroying. নোংরা পাওয়ার। আমি কিন্তু নোংরা পাওয়ার বলতে পারবো না। যারা তন্ত্র সাধনা করে, দেখুন আমিও তো তন্ত্র সাধনা করি, আমি তো নিজেকে আপনাদের বাইরে রাখছি না। আপনাদের থেকে একজন, আপনারও আমার বন্ধু, আমার ভাই, আমার অত্যন্ত পরিচিত। শুধু আপনাদের বলতে চাই, নেগেটিভ এনার্জি অ্যাপ্লাই করুন। ডোন্ট শুড হ্যাভ মেক দ্য ইউজ অফ এনি নেগেটিভ এনার্জি। নেগেটিভ এনার্জি ভালো না হলেও অন্যের খারাপ করে লাভ নেই, দরকার নেই, করবেন। কোথা থেকে কি হয়ে যায় তারপর তো আমি আমার যে অগরনাথের তন্ত্র কথা দেখবেন, যে বইটা, ওতেও আমি লিখেছি, আমি যখন বেনারসে আমার ওপর আক্রান্ত হয়ে আমি প্রচুর মার খেয়েছি, মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তবুও তো আমি 75 সালে কতগুলো টাকা প্রলোভনে আমি কোনো মানুষের কোনো ক্ষতি করি। অর্থ, লোভ, যশ, খ্যাতি আসবেই মানুষের জীবনে, কিন্তু এগুলো কি করে আপনি সম্বরণ করবেন বা কি করে আপনি এগুলো গ্রহণ করেও মানুষকে বাঁচাবেন, এটা আপনার নিজের ব্যাপার, এটা ব্যক্তিগত রুচি। আমি এ ব্যাপারে কোনো মতামত দেব না। আচ্ছা শুভযাচী বাবু, আমি অনেক রকমের ইউটিউব সার্চ করেছি বা অনেক রকমের চ্যানেল সার্চ করেছি, সেখানে দেখতে পাই যে কিছু কিছু জায়গায় কিছু কিছু তান্ত্রিকরা রাতের বেলা, গভীর রাতে নরমুন্ডু নিয়ে খেলছে, মানে যজ্ঞ করছে, হোম যজ্ঞ করছে বা কিছু যজ্ঞ করছে, সেগুলো জানি না এক্স্যাক্টলি কোন যজ্ঞ করছে। আমার তো জিনিসগুলোকে খুব একটা আমি পজিটিভ ভাবে দেখি না, আমার দেখা দিয়ে কিছু যায় আসে না, যদি আমার পার্সপেক্টিভ। আপনি এটা কি ভাবেন? আমি শুধু একটা কথাই বলবো, নরমুন্ডু তো ফুটবল নয় যে তাকে নিয়ে খেলতে হবে, তাকে 5 জায়গায় দেখাতে হবে, এই দেখো নরমুন্ডু নিয়ে খেলছি, মরার মুখে মদ ঢালছি, এই দেখো মরাকে সিগারেট জড়িয়ে রেখে দিচ্ছি। ওটা একটা ইকুয়েশন। সিগারেটটা দিলে ওটা অটোমেটিক্যালি হাওয়াটা কি বেরোবে,
না মাঝে মাঝে দু একটা মা ওঠে। আমি তারাপীঠে আমার একজন খুব পরিচিত সাধক ছিলেন বিজন বাবা। আমরা একসঙ্গে বড় হয়েছি। বিজন দা আমার থেকে 2-3 বছরের বড়। তার একটা কুণ্ড ছিল, সেই কুণ্ডের কাছে অনেকগুলো নরমুণ্ড থাকতো, এবং আপনি গেলে আপনাকে একবার নিয়ে গিয়ে দেখিয়েছিলাম, মনে আছে? ওইখানে পরপর পরপর হয়ে আছে। ওইখানে আপনি যদি মদের বোতলটা ঢেলে দেন, মদ শেষ হয়ে যাবে, টক 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 আওয়াজ হবে। দ্যাট ইজ এ সায়েন্টিফিক ইকুয়েশন। আপনি সিগারেটটা জড়িয়ে দিয়ে দিন, জ্বলে যাবে। তার মানে কি এইটাই বিজনদা তাকে জ্যান্ত করে সিগারেট খাওয়াচ্ছে, মদ খাওয়াচ্ছে? আগে জানতে হবে। রিভার্স আবার বলছি, হাত জোর করে বলছি, জিনিসটা আগে জানার দরকার নেই, খাইতে বুঝুন এই জিনিস। নরমুণ্ড রাখার একটা এরকম পজিশন আছে, যে তন্ত্র সাধক বসবে। নরমুণ্ড গুলো ফুটবল নয় যে তাকে খেলাতে হবে, ওগুলো হিমসেলফ ইটসেলফ একটা গ্রহণযোগ্য আসন, একটা গ্রহণযোগ্য ডিস্ট্রিবিউশন। আমি বাংলায় আরো বলছি আপনাকে সুবিধের জন্য। ওগুলো দিয়ে এক এক রকম কাজ করানো হয়, এক এক রকম, এবং তাতে 10 মহাবিদ্যার প্রভাব থাকে। দেবগুরু শুক্র, দেবগুরু, দৈত্যগুরুর প্রভাব থাকে, এবং বিভিন্ন গুরুকৃত বিদ্যা নিয়ে, মাথায় গুরুর আদেশ, গুরুর পা আর গুরুর শেখানো বিদ্যা নিয়ে আপনাকে এগোতে হবে। সেই এক একটা বিদ্যা এক এক রকম ভাবে করতে হবে, তার আলাদা মন্ত্র, আলাদা জুরিডিকশন, এক একটা ক্রিয়া, এক একটা ঘটনার আর একটা প্রভাব। এইগুলো আপনাকে আস্তে আস্তে জানতে হবে, বুঝতে হবে। আর এই যে গভীর রাত, গভীর রাত ছাড়া আপনি জায়গা পাবেন, ঘন জঙ্গল, ঘন জঙ্গল ছাড়া আপনাকে ডিস্টার্ব করবে। এগুলো সব কি বলবো, পারিপার্শ্বিক, এটা লোকালাইজ করছে। লোকালাইজেশন ছাড়া আপনি করতে পারবেন, সুতরাং এর সঙ্গে গভীর আত্মরোপণ সম্পর্ক নেই। এগুলো এক একটা ক্রিয়া, এগুলো ফুটবল খেলার জন্য নিশ্চয়ই। তাও যে আজকালকার দিনে সবাইকে দেখা, এটা আমি আবার আপনাকে বলছি, আবার বুঝিয়ে দিলাম। আমাদের শেষ প্রশ্ন, এই যে আমরা বলি যে স্বর্গের সিঁড়ি, স্বর্গের সিঁড়ি, স্বর্গের সিঁড়িতে নিয়ে যাব। আজকাল প্রতিদিন বলবেন উত্তরাখণ্ডে একটা শেষ গ্রাম আছে, যে গ্রামে সিঁড়ি আছে, সেই সিঁড়িকে পুরো বলা হয় উত্তরাখণ্ড, এসে বলা হয় স্বর্গের সিঁড়ি। আসলে স্বর্গের সিঁড়ি সেটা নয়। যখন পাণ্ডবরা পরীক্ষিতের ছেলে জন্মজয়ের হাতে রাজত্ব পাঠ তুলে দিয়ে ওরা আস্তে আস্তে স্বর্গের দিকে যাত্রা করলো, এটা ওয়েল নোন স্টোরি, এটা আমার বা কারোর বলার নয়। যখন স্বর্গের দিকে যাত্রা করলো, তখন প্রথম পড়ে গেল দ্রৌপদী, মৃত্যু হলো। এখানে পড়ে যাওয়া মানে মৃত্যু। তখন অর্জুন জিজ্ঞেস করছে, অর্জুন খুব ভালো বাগ্মী ছিল, খুব কথা বলতে পারত। ও যুধিষ্ঠিরকে দাঁড়িয়ে বলল, যে কি পাঞ্চালি পড়ে গেল কেন? বলো, ও পড়লো পক্ষপাতিতার জন্য। 5 স্বামীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসতো অর্জুন। ঠিক আছে, মেনে নিন। একটু পরে যুধিষ্ঠিরের দিকে হাঁপিতে পারে, আকুল পনা করতে করতে নকুল পড়ে গেল। তখন অর্জুন করে দাঁড়িয়ে বলল, প্রিয় নকুলের কি দোষ ছিল? বলল, নিজেকে রূপের অহংকার করত, অহংকারের পতন হচ্ছে মৃত্যু। কিছুদিন দূর গিয়ে সহজে তখন এসে যুধিষ্ঠিরের পা চেপে ধরে বলল, সব থেকে কনিষ্ঠ প্রিয় সহদেব, সহদেবের এরকম হলো কেন? বললো, আমার পিতা মহারাজ মারা যাওয়ার সময় বলে গেছিল যে তার দেহটা, পাণ্ডু বলে দেহটা যেন সবাই আমরা 5 পুত্র ভক্ষণ করি, আমরা কেউ খাইনি। সহদেব ওনার মাথার ঘিরু খানিকটা খেয়েছিল, এবং সেই ঘিরু থেকে ও 3টে জিনিস পেয়েছিল। আগে কি ভূত, বর্তমান
ভবিষ্যৎ দেখবার ক্ষমতা, এবং যে কোনো জিনিসের কি পরিণাম হতে পারে, তার রেজাল্ট, সেইটা ও জানতো এই মহাভারতের যুদ্ধে তারাই জয়ী হবে। এরা জয়ী হবে, এবং এতে ও বায়াস্ট হয়ে যায়। এবং কৃষ্ণ বলেছিল, তুমি যে যে জিনিস জানলে সেই যে জিনিস কিন্তু একেবারে ও প্রকাশ করবে না, তাহলে তোমার মাথায় স্ফুরণ হবে এবং তুমি মারা যাবে। সুতরাং পরিণাম জেনেও ও কিন্তু আগে আমাকে বলি, ওই জন্য এবার অর্জুন যেতে যেতে যুধিষ্ঠির যাচ্ছে, ভাতাশ্রী ভাতাশ্রী, ভীম তাকে বলছে, প্রিয় ভাতা, এই অর্জুন বলো, মানে সব থেকে বড় অহংকার ছিল, ও সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী, সর্বশ্রেষ্ঠ গান্ডীবধারী, ও ধারে কাছে কেউ নেই, এটাও ওর অহংকার। বলছে, ভ্রাতাশ্রী, আপনি আর যেতে পারছি, আমারও দশা কি বলে, আমার মৃত্যুর কারণ, মানে আমার দোষের কারণ, বলছে তুমি 10 জনের খাবার, 100 জনের খাবার, বহু মানুষের খাবার একা খেয়ে নিতে, তোমার জন্য প্রচুর মানুষ অভুক্ত থাকবে। এবং স্বয়ং ধর্ম এসে দাঁড়ালো, কুকুর এসে যুধিষ্ঠিরের দিকে তাকালো। তখন যুধিষ্ঠির সেই অবস্থায় ধর্মের যে শ্লোক এইগুলো বলল, তখন আস্তে আস্তে কুকুর রূপী ধর্ম স্বর্গের দ্বার করে দিল। এরপরে কি হয়েছে সেটা বলতে পারবো না, সেটা কোনো একদিন হবে, বা আমি যদি মারা যাই বা যদি স্বর্গে যাই, গিয়ে এসে আমাদের বলে দেবো। খুব ভালো থাকবেন শুভ্রাশী বাবু, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। খুব ভালো ভালো আলোচনা হলো। চ্যানেলটিকে একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন। হ্যাঁ, এগুলো একটু দরকার আছে। আর শুনুন, আরেকটা কথা আপনি একটু বলে দিন। হ্যাঁ, নিশ্চয়ই। তন্ত্র তো আপনারা শুনছেন আমাদের থেকে পডকাস্টে, যদি পড়তে চান, যদি পড়তে ভালো লাগে আপনাদের, তাহলে এই দুটি বই কিন্তু আপনারা নিশ্চয়ই পড়বেন। এই দুটো বইয়ের মধ্যে শুভ্রাশী বাবুর জীবনের অনেকটা আপনারা পাবেন। একটি হচ্ছে গিয়ে অঘরনাথের তন্ত্র কথা, যেটা কিনা আনন্দ পাবলিশার্স এর সঙ্গে কোলাবোরেট করে হয়েছে, ওরাই বার করেছে। আর শ্মশানচারী চাল চরিত্রে, শ্মশানচারীর চাল চরিত্রের আরো বই আছে, সেগুলো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তো এগুলো নেক্সট টাইম যখন আপনি আপনার সাথে আসবেন, তখন একদিন বই নিয়ে আলোচনা হবে। অনেকে বলতে, আপনি আপনার লেখা বিবরণ গুলো বা যেটা লিখেছেন সেটা নিয়ে বলেন না কেন? নিশ্চয়ই, তাহলে সেই নেক্সট এপিসোডে আমরা তাহলে এটাই, তার নাম হবে এক সন্ধ্যায় একা অঘরনাথ। এক সন্ধ্যায় একা অঘরনাথ। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন।